হাই এভরিওয়ান, তোমরা তো নিশ্চয়ই অ্যানিম্যাল করিডোরের কথা শুনেই থাকবে, কিন্তু তোমরা কি কখনো বি করিডোর বা মৌমাছিদের করিডোরের কথা শুনেছো? আই গেস শোনোনি। তো রিসেন্টলি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই ঘোষণা করেছে যে তারা আমাদের দেশে যেসব জাতীয় সড়ক রয়েছে তার আশেপাশের যে জায়গা বা জমি রয়েছে সে জায়গায় কিন্তু বি করিডোর গড়ে তুলবে। তো এই বি করিডোরটা অ্যাকচুয়ালি কি? দেখো, রিসেন্ট টাইমসে পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে রাসায়নিক সারের অতিব্যবহার, কীটনাশকের অতিব্যবহার ইত্যাদির জন্য কি হচ্ছে, ধীরে ধীরে আমাদের যেসব পলিনেটার্স তাদের সংখ্যা কিন্তু খুবই দ্রুত হারে কমতে থাকছে। মনে রাখবে, পলিনেটার্স বলতে কিন্তু শুধু মৌমাছিদেরই বোঝায় না, মৌমাছি ছাড়াও আরো অনেক ইনসেক্ট পলিনেটার কিন্তু পাওয়া যায়। তো এদের সংখ্যা দ্রুত কমতে থাকলে কি হবে, আমাদের দেশের যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তো এই যে খারাপ ব্যাপার, এটাকে আটকাবার জন্যই এবং পলিনেটারদের সংখ্যা বাড়ানোর জন্যই কিন্তু এনএইচএআই এই উদ্যোগটা নিয়েছে। যেখানে আমাদের যেসব জাতীয় সড়ক রয়েছে তার আশেপাশে তোমরা দেখবে অনেক ধরনের অর্নামেন্টাল গাছ লাগানো থাকে, যেগুলোতে সুন্দর ফুল হয় বা দেখতে ভালো লাগে, কিন্তু সেগুলো কিন্তু ইন্ডিজেনাস হয় না, অনেক সময় হয়তো বিদেশি গাছ রয়েছে। তো সেই ধরনের গাছপালার জায়গায় এখন এমন ধরনের গাছ লাগানো হবে যেগুলো কিন্তু আমাদের দেশে ইকোলজিক্যালি ইম্পর্টেন্ট বা আমাদের দেশের বায়োডাইভার্সিটিকে কিন্তু সাপোর্ট করবে, আমাদের দেশের পলিনেটারদের সংখ্যা বাড়াতে কিন্তু হেল্প করবে। এই ধরনের দেশজ গাছ লাগানো হবে এবং গাছগুলো এমনই হবে যাদের কিন্তু সারা বছরে প্রায় নেকটার এবং পলেন থাকে, অর্থাৎ ফুল মোটামুটি সারা বছরই হবে এরকম টাইপের গাছ। তো এর আন্ডারে কিছু গাছকে কিন্তু সিলেক্ট করা হয়েছে, যেমন ধরো নিম গাছ, মহুয়া গাছ, পলাশ গাছ, করঞ্জ গাছ, শিরীষ গাছ ইত্যাদি। ওকে, এরিয়া অনুযায়ী গাছগুলো ডিফারেন্ট লাগানো হতে পারে, সে জায়গায় কি ধরনের পলিনেটার পাওয়া যায় সেই অনুযায়ী কিন্তু ডিফারেন্ট গাছ লাগানো হবে। এবং আমাদের যে ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে তার 500 মিটার থেকে 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে কিন্তু গাছগুলোকে লাগানো হবে। এবং 2026-27 এরকম প্রায় 40 লক্ষ গাছ লাগানোর কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমার তো মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ এনএইচএআই এর তরফ থেকে। তোমাদের কি মনে হয় নিচে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো।